আমার হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা নতুন রিলিজ হওয়া এই ফ্ল্যাগশিপ ফোনটার ক্যামেরা কিরকম পারফর্ম করে সেটাই আজকে আমরা দেখব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। অনেকদিন পর স্যামসাংয়ের একটা ডিভাইস টেস্ট করছি। যেহেতু আপনাদের অনেকেরই প্ল্যান থাকে ফোন দিয়ে ফটোগ্রাফি করবেন, ফোন দিয়ে ভিডিও বানাবেন, এবং অনেকের ক্ষেত্রেই কিন্তু চয়েস লিস্টে S25 আলট্রা এই ডিভাইসটা থাকে। এই কারণে আজকে আমরা এর ক্যামেরা টেস্ট করব এবং রেজাল্ট কীরকম দেয় সেই ব্যাপারটা একটু অ্যানালাইজ করার ট্রাই করব। তবে আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ব্যাপার একটু মেনশন করি। এই ফোনটা আমাকে পাঠিয়েছে KRY ইন্টারন্যাশনাল। KRY ইন্টারন্যাশনাল কিন্তু বিগত 12 বছর ধরে তাদের কাস্টমারদের সার্ভিস দিয়ে আসছে। স্যামসাং, অ্যাপল সহ বিভিন্ন রিনোন ব্র্যান্ডের ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স পেয়ে যাবেন তাদের কাছেই। বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক সহ পুরো বাংলাদেশে কিন্তু তাদের আউটলেট রয়েছে। এছাড়াও আপনি চাইলে তাদের ওয়েবসাইটেও কিন্তু অর্ডার করতে পারবেন। আমি নিজে পার্সোনালি বিগত 4 থেকে 5 বছর তাদের কাছ থেকেই ফোন কিনে আসছি। মেবি আপনারাও ট্রাই করতে পারেন। চলেন আমাদের ক্যামেরা টেস্টটা শুরু করা যাক। প্রথমে চলে আসি গ্যালাক্সি S25 আলট্রার ক্যামেরা স্পেসিফিকেশনে। এই ফোনটির মধ্যে টোটাল 4টি ইন্ডিভিজুয়াল ক্যামেরা রয়েছে। প্রথমেই ফুল ফ্রেম ইকুইভ্যালেন্টে 13mm আলট্রা ওয়াইড ক্যামেরা যা 50 মেগাপিক্সেলের। এরপরে রয়েছে 24mm মেইন ক্যামেরা যা 200 মেগাপিক্সেলের। রয়েছে 67mm বা 3x টেলিফোটো ক্যামেরা যা কিনা 10 মেগাপিক্সেলের। এবং সর্বশেষে রয়েছে 111mm বা 5x পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা যা কিনা 50 মেগাপিক্সেলের। চলে আসি ফটো কোয়ালিটি অ্যান্ড ডাইনামিক রেঞ্জ। আপনারা এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরাতে তোলা। ছবির কোয়ালিটি বেশ ডিসেন্ট। এবং আমি যদি ডাইনামিক রেঞ্জের দিকে একটু খেয়াল করি, চলে যাব ছবির হাইলাইটস পোর্শনে, এবং এখানে কিন্তু আমি ডিটেলস দেখতে পাচ্ছি। স্পেসিফিকভাবে বললে ছায়ার যে প্যাটার্নগুলো আছে এগুলো কিন্তু এখানে ভিজিবল। সো হাইলাইটসে কিন্তু সে ভালো পরিমাণ ডিটেলস রিটেন করেছে। এবং আমি যদি শ্যাডোজ পোর্শনে চলে আসি, এখানেও কিন্তু আমি বেশ ভালো পরিমাণ ডিটেলস দেখতে পাচ্ছি। সো আলট্রা ওয়াইড ক্যামেরাতে ডাইনামিক রেঞ্জ বেশ ভালো বলতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মেইন ক্যামেরাতে তোলা একটি ছবি, এবং এখানে আমি একটু কালার শিফট দেখতে পাচ্ছি। স্পেসিফিকভাবে আমি যদি আলট্রা ওয়াইডে তোলা ছবিটার সাথে কম্পেয়ার করি, আলট্রা ওয়াইডে তোলা ছবিটার মধ্যে একটু ম্যাজেন্টা দেখতে পাচ্ছি আমি, যেটা কিনা মেইন ক্যামেরাতে শিফট করে একটু গ্রিনের দিকে চলে গিয়েছে। আপনারা যদি রাস্তাটার দিকে খেয়াল করেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন। ওভারঅল ফটো কোয়ালিটি বেশ ভালো মনে হচ্ছে। এবং আমি যদি হাইলাইটস পোর্শনে চলে যাই তাহলে দেখেন এখানে কিন্তু ডিটেলস আরও বেটার বোঝা যাচ্ছে। এবং আমি যদি শ্যাডোস এরিয়াতে চলে যাই এখানেও কিন্তু ডিটেলস দেখা যাচ্ছে। সো মেইন ক্যামেরার ডাইনামিক রেঞ্জও বেশ ভালো। এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা 3x ক্যামেরাতে তোলা হয়েছে, এবং ইনস্ট্যান্টলি আমি এখানে কিন্তু নয়েজ দেখতে পাচ্ছি। এবং এটার মূল কারণ হচ্ছে 3x ক্যামেরাটি অনলি 10 মেগাপিক্সেল, যার কারণে অন্যান্য ক্যামেরাগুলোর তুলনায় এই ক্যামেরাটার পারফরমেন্স একটু ডাউনগ্রেডেড হবে। এটা খুবই স্বাভাবিক। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন 5x ক্যামেরাতে তোলা একটি ছবি, এবং এর ফটো কোয়ালিটি কিন্তু 3x ক্যামেরায় তোলা ছবিটির কোয়ালিটি থেকে বেটার। এবং এর কারণ হচ্ছে এই ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের। ডিফারেন্ট আরেকটি লোকেশনে সেম ফোকাল লেন্থের ছবিগুলো তোলার পরও কিন্তু আমি সিমিলার রেজাল্ট পেয়েছি। প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই ডাইনামিক রেঞ্জ বেশ ভালো ছিল, এবং ওভারঅল ফটো কোয়ালিটি বেশ ডিসেন্ট মনে হয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন এর ফ্রন্ট ক্যামেরায় তোলা একটি ছবি, এবং আমি যদি একটু জুম ইন করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ফেসের উপর বেশ ভালো পরিমাণ ডিটেলস রয়েছে। বিউটিফাই করে স্মুদেন করে দেয়নি। সো এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো। এখন আমি যদি আমার iPhone 15 Pro এর সাথে এর ফটোগ্রাফি কম্পেয়ার করি, সেক্ষেত্রে দেখেন দুটো ছবির ক্ষেত্রেই ফটো কোয়ালিটি বেশ সিমিলার। তবে iPhone 15 Pro হাইলাইটস একটু বেটার হ্যান্ডেল করেছে বলে মনে হচ্ছে। 1x ক্যামেরার ক্ষেত্রেও ফটো কোয়ালিটি অনেকটাই সিমিলার, তবে এখানেও হাইলাইটসের ক্ষেত্রে আইফোনে আমি একটু বেটার ডিটেলস দেখতে পাচ্ছি। 3x ক্যামেরাটা অনেকটাই আইডেন্টিক্যাল। আইফোনের ক্ষেত্রে ফোকাল লেন্থটা একটু টাইট, S25 আলট্রার ক্ষেত্রে কম্পারেটিভলি ওয়াইডার। আমরা যদি আরেকটা ছবি দেখি, এখানেও কিন্তু আমরা সিমিলার রেজাল্ট দেখতে পাচ্ছি। মেবি আইফোন হাইলাইটসটা একটু বেটার হ্যান্ডেল করেছে। এই ছবিটার ক্ষেত্রেও তারা বেশ সিমিলার, তবে S25 আলট্রার ক্ষেত্রে কালার শিফটের ব্যাপারটা কিন্তু এখানেও ভিজিবল। এবং লাস্টলি 3x ক্যামেরার কোয়ালিটিও কিন্তু বেশ সিমিলার। কিছু কিছু ছবির ক্ষেত্রে আমি হোয়াইট ব্যালেন্সের যথেষ্ট ডিফারেন্স দেখেছি। অবভিয়াসলি S25 আলট্রার ক্ষেত্রে হোয়াইট ব্যালেন্সটা বেটার ডিটেক্ট করেছে, এবং সূর্যের এগেনস্টে তোলা ছবিগুলোর ক্ষেত্রে S25 আলট্রাই কিন্তু বেটার পারফর্ম করেছে। চলে আসি ফটোগ্রাফিতে জুম টেস্টে। আপনারা এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা আলট্রা ওয়াইড ক্যামেরাতে নেওয়া হয়েছে। এখন দেখতে পাচ্ছেন মেইন ক্যামেরাতে নেওয়া একটি ছবি,
দেন এখানে দেখতে পাচ্ছেন 3x ক্যামেরাতে তোলা একটি ছবি। এখানে আমি কিছুটা আর্টিফিশিয়াল শার্পনিং দেখতে পাচ্ছি, বাট এটার কারণ মূলত 3x ক্যামেরাটি 10 মেগাপিক্সেলের হওয়াতে কিছুটা আর্টিফিশিয়াল শার্পনিং অ্যাড করা হয়েছে খুব সম্ভব। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন 5x ক্যামেরাতে তোলা ছবি, এরপর 10x জুমে তোলা ছবি যেটা কিনা ডিজিটাল জুম, এবং এটা হচ্ছে 30x জুমে তোলা ছবি। এবং আমার কাছে মনে হয় না 30x জুমে আপনারা কেউ ছবি তুলবেন, কারণ দেখতেই পাচ্ছেন অনেক আর্টিফিশিয়াল শার্পনিং দেখা যাচ্ছে। এবং এটা হচ্ছে 100x জুমে তোলা ছবি, এবং আমার কাছে মনে হয় না ইমার্জেন্সি ছাড়া কোনো কারণে আপনারা এই ক্যামেরাটা ব্যবহার করবেন, কারণ দেখতেই পাচ্ছেন অনেক আর্টিফিশিয়াল শার্পনিং। এখন আপনাদের সাথে শেয়ার করি এর পোর্ট্রেট পারফরমেন্স। প্রথমেই বলি, আপনারা পোর্ট্রেট মোডে 1x, 2x, 3x এবং 5x এই অপশনগুলো পাচ্ছেন। তবে আজকের টেস্টে আমরা কেবল 1x, 3x এবং 5x ক্যামেরার পারফরমেন্স দেখব। প্রথমে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা 1x বা মেইন ক্যামেরাতে তোলা একটি পোর্ট্রেট। ইনিশিয়ালি দেখে বেশ ডিসেন্ট মনে হচ্ছে, বাট আমি যদি একটু জুম ইন করি তাহলে দেখতে পারবেন এজ ডিটেকশনে কিন্তু সে কিছুটা স্ট্রাগল করেছে। তবে এই ব্যাপারটা খুবই স্বাভাবিক। সাধারণত আপনার ব্যাকগ্রাউন্ডে যদি একটু হিজিবিজি এলিমেন্ট থাকে সেক্ষেত্রে এজ ডিটেকশনে কিন্তু একটু স্ট্রাগল করতে হয়। আমার আইফোন 15 প্রো এর ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু বেশ কমন, বাট একদম লেটেস্ট টেকনোলজি সম্বলিত ফোন হিসাবে আমি এক্সপেক্ট করেছিলাম S25 আলট্রা এক্ষেত্রে বেটার পারফর্ম করবে। এখানে কিন্তু কিছুটা স্ট্রাগল করেছে। 3x পোর্ট্রেট ক্যামেরাটা খুবই হতাশ করেছে আমাকে, কারণ আমি যদি একটু জুম ইন করি তাহলে দেখেন আমার কানের একটা পার্ট কিন্তু সে বাদ দিয়ে দিয়েছে, অর্থাৎ সে কিন্তু ঠিকমতো এজ ডিটেক্ট করতে পারেনি। এবং এই ব্যাপারটাতে শিওর হওয়ার জন্য আমি আরও একটু ছবি তুলেছিলাম এবং সেখানেও কিন্তু আমি সেম ইস্যুটা পেয়েছি, আমার কানটাকে বাদ দিয়ে দিয়েছে। দেন ডাবল শিওর হওয়ার জন্য আমি ভার্টিক্যালি একটা ছবি তুলেছিলাম, সেখানেও কিন্তু আমার কানের কিছু অংশ বাদ দিয়ে দিয়েছে। খুব সম্ভব 3x টেলিফটো ক্যামেরাটি 10 মেগাপিক্সেল হওয়ার কারণে ঠিকমতো এজ ডিটেক্ট করতে একটু প্রবলেম ফেস করে, কিংবা এটা একটা সফটওয়্যার ইস্যু হতে পারে। তবে 5x ক্যামেরার ক্ষেত্রে পোর্ট্রেট পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল, বেশ অ্যাকুরেটলি এজ ডিটেক্ট করেছে এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব নাইস অ্যান্ড সফট বোকে বল ক্রিয়েট করেছে। আমি 5x ক্যামেরাটি দিয়ে আরও বেশ কিছু পোর্ট্রেট তুলেছি এবং প্রত্যেকটা পোর্ট্রেটই কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আমি যদি আমার আইফোন 15 প্রো এর 3x পোর্ট্রেট এবং S25 আলট্রা 3x পোর্ট্রেট কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো আমার আইফোন 15 প্রো এর পারফরমেন্সটা বেটার। এজ ডিটেকশন দুটোর ক্ষেত্রেই সিমিলার ছিল, তবে ব্যাকগ্রাউন্ডের বোকেগুলো দেখেন এবং হাইলাইটসের পার্টটা দেখেন, দুটো ক্ষেত্রেই কিন্তু আইফোন বেটার। তবে S25 আলট্রার 5x পোর্ট্রেটের সাথে কম্পেয়ার করলে S25 আলট্রার পোর্ট্রেটটা কিন্তু বেটার লাগছে। আমার জাস্ট একটাই অবজারভেশন, S25 আলট্রার হাইলাইটস হ্যান্ডেল করার পারফরমেন্সটা আরেকটু বেটার হতে পারতো। এবং এখন যদি আমরা আমাদের মডেলের একটা ছবি অ্যানালাইজ করি, বেশ ভালো পরিমাণ ডিটেলস দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডের ডেপথ কিন্তু ডিস্টেন্সের সাথে গ্র্যাজুয়ালি বেড়েছে। জাস্ট একটাই মাইনর ইস্যু, কানের এখান দিয়ে এজ ডিটেকশনে হালকা একটু মেস আপ করেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আইফোন 15 প্রো এর সাথে একটি কম্প্যারিজন। চলে আসি গ্যালাক্সি S25 আলট্রার ভিডিও পারফরমেন্সে। ফোনটি 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারে, 4K 120 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে এবং 1080p বা ফুল এইচডিতে 240 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে, এবং এতে 10 বিট HDR ভিডিও রেকর্ড করার অপশন রয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াইড ক্যামেরা 4K 30 FPS এ রেকর্ড করা এবং ভিডিও কোয়ালিটি বেশ ভালো মনে হয়েছে। তবে আমি যদি একদম হাইলাইটস পোর্শনে চলে যাই, এখানে কিন্তু ছায়ার সেই প্যাটার্নটার দেখা যাচ্ছে না যেটা ফটোতে আমরা দেখেছিলাম। সো কিছু ডিটেলস এখানে মিসিং আছে, বাট এই ব্যাপারটা খুবই স্বাভাবিক। আমি যদি 1x ক্যামেরাতে চলে যাই, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন 4K 30 FPS এ, এবং এখানে হাইলাইটস পোর্শনে আপনারা কিন্তু ছায়ার কিছুটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন। সো 1x ক্যামেরাতে ডাইনামিক রেঞ্জটা একটু বেটার। এখন আপনারা দেখতে পাচ্ছেন 5x ক্যামেরার ভিডিও, এর কোয়ালিটি অনেক ভালো সেটা বলবো না, তবে খুব একটা খারাপও কিন্তু নয়। এবং 3x ক্যামেরার ভিডিও এর কোয়ালিটি থেকে কিছুটা খারাপ। এখন রেকর্ড করছি স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে 4K 30 FPS এ শ্যুট করা হচ্ছে। কিছুটা রোদ কিছুটা ছায়া, সো আই থিঙ্ক বুঝতে পারবেন যে কীরকম হাইলাইটস হ্যান্ডেল করতে পারে। আর আশেপাশে কিছুটা নয়েজও আছে, সো অডিও পারফরমেন্স সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। সো দেখা যাক ব্লগিংয়ের জন্য ফ্রন্ট ক্যামেরাটা কীরকম হয়। আমরা যদি এর 8K ভিডিও কোয়ালিটি অ্যানালাইজ করার ট্রাই করি, এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা 8K 30 FPS এ নেওয়া হয়েছে, এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন 400% জুম ইন অবস্থাতে। এখন একটু দেখি ভিডিওর ক্ষেত্রে বিভিন্ন ফোকাল লেন্থ কীরকম পারফর্ম করে। আপনারা দেখতে পাচ্ছেন 4K 30 FPS এ আলট্রা ওয়াইড ক্যামেরার একটা ভিডিও। এখন দেখতে পাচ্ছেন একই রেজুলেশনে মেইন ক্যামেরার ভিডিও। দেন এটা হচ্ছে 3x ক্যামেরার ভিডিও এবং এর মধ্যে কিছুটা আর্টিফিশিয়াল শার্পনিং দেখা যাচ্ছে। দেন এটা হচ্ছে 5x ক্যামেরা এবং এর ভিডিও কোয়ালিটি 3x ক্যামেরা থেকে কিন্তু বেটার। এরপর এটা হচ্ছে 10x ডিজিটাল জুম এবং ফাইনালি এটা হচ্ছে 20x ডিজিটাল জুম। ভিডিওর ক্ষেত্রে আমি যদি আমার আইফোন 15 প্রো এর সাথে কম্পেয়ার করি তাহলে দেখবেন ভিডিও কোয়ালিটি অনেকটাই সিমিলার, তবে ওভারঅল ভিডিওর ক্ষেত্রে আমি আমার আইফোন 15 প্রোটাকে কিন্তু প্রিফার করছি।
এখন চলে আসি ভিডিওর স্টেবিলাইজেশনে। S25 আলট্রার ভিডিও স্টেবিলাইজেশন একদম টপ নচ, এটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। এখন যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো নেওয়ার সময় কিন্তু প্রচুর শেক করছিল আমার হাত, তারপরও দেখেন খুব স্টেবল ভিডিও কিন্তু এখানে এসছে। সো খালি হাতেই কিন্তু আপনি এই ফোনটা দিয়ে বেশ সিনেম্যাটিক মুভমেন্ট সহ শট নিতে পারবেন। এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আলট্রা ওয়াইড ক্যামেরাতে নেওয়া হয়েছে। খুবই স্বাভাবিকভাবে আমি হাঁটছি এবং আমি স্টেবল করার কোনো চেষ্টাই করছি না, বাট স্টিল বেশ স্টেবল ভিডিও কিন্তু আমি পাচ্ছি। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন মেইন ক্যামেরাতে স্টেবিলিটি, আমি সেম পেসেই হাঁটছি এবং ফোনটাকে স্টেবল করার কোনো চেষ্টাই করছি না। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন 3x ক্যামেরাতে আমি স্টিল একইভাবে কিন্তু হাঁটছি। এবং ফাইনালি এখন আপনারা দেখতে পাচ্ছেন 5x ক্যামেরাতে আমি একইভাবে হাঁটছি সেই ভিডিও। স্টেবিলাইজেশনের ব্যাপারটা আমি যদি আমার আইফোন 15 প্রো এর সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন দুটোর রেজাল্টই কিন্তু বেশ সিমিলার। এখন দেখি পোর্ট্রেট ভিডিও। আপনি পোর্ট্রেট ভিডিও মোডে 1x এবং 2x এই দুটো ফোকাল লেন্থে ভিডিও করতে পারবেন। তবে আমার মতে পোর্ট্রেট ভিডিও মোডে 1x এর তুলনায় 2x এ কিন্তু বেটার রেজাল্ট দেয়। ম্যাক্রো মোডের ক্ষেত্রে এই ডিভাইসটি কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করে। আপনি যখনই কোনো একটা অবজেক্ট কাছে নিয়ে আসবেন তখন কিন্তু ক্যামেরাটি আলট্রা ওয়াইড ক্যামেরাতে শিফট করবে। অ্যান্ড এই মোডে ছবির কোয়ালিটি বেশ ডিসেন্ট মনে হয়েছে, যদিও কিছুটা আর্টিফিশিয়াল শার্পেনিং আমার চোখে পড়েছে। এবং ভিডিওর ক্ষেত্রেও রেজাল্টটা অনেকটাই সিমিলার। অ্যান্ড লাস্টলি S25 আলট্রার AI ইরেজ এই ফিচারটা আমরা একটু ব্যবহার করে দেখব। ছবিতে খুব কিউট একটা বিড়ালকে দেখতে পাচ্ছেন। আমরা যদি চাই এই ছবিটা থেকে বিড়ালটাকে রিমুভ করে দিব, সিম্পলি বিড়ালটির চারদিকে একটি সার্কেল করে দিতে হবে। দেন অটোমেটিকভাবে বিড়ালটির আউটলাইন ডিটেক্ট হয়ে যাবে। দেন সিম্পলি ইরেজ প্রেস করলেই S25 আলট্রা AI ব্যবহার করে বিড়ালটিকে কিন্তু রিমুভ করে দিবে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এর পারফরমেন্স কিন্তু খারাপ না, বেশ ভালোই। সো এভরিওয়ান, এখন আপনাদের পালা। এতক্ষণ আপনারা যে টেস্টগুলো দেখলেন সেটার উপর বেস করে আপনারা গ্যালাক্সি S25 আলট্রাকে ফটোগ্রাফিতে 10-এ কত দিবেন, ভিডিওগ্রাফিতে 10-এ কত দিবেন এবং ওভারঅল 10-এ কত দিবেন সেই ব্যাপারটাই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করছি স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এই ফোনটার ক্যামেরা কীরকম পারফর্ম করে সেটা সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।